নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে দই কাতলা বানাবে। তো বন্ধুরা, দই কাতলা বানানোর জন্য এইখানে কিন্তু প্রথমেই লাগছে কাতলা মাছ। তো কাতলা মাছগুলোকে নুন দিয়ে মাখিয়ে রাখতে হবে। তারপরে এখানে লাগছে আদা বাটা, সাদা তেল, গোটা গরম মশলা, তেজপাতা, এখানে লাগছে ঘি, আর এখানে লাগছে পেঁয়াজ বাটা, টক দই, আর কালার হওয়ার জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এখানে কিন্তু কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তারপরে কিন্তু আস্তে আস্তে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপরে কিন্তু রান্নাটা করার জন্য এখানে কিন্তু আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে গোটা গরম মশলা আর তেজপাতাও কিন্তু দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তারপরে এখানে কিন্তু পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, ভেজে নেওয়ার পর কিন্তু এখানটায় দিয়ে দিলাম আদা বাটা, আর এখানে দিয়ে দিলাম 4-5টা গোটা কাঁচা লঙ্কা। তারপরে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু কষিয়ে নিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু এখানে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিতে হবে। টক দইটা দিয়ে দেওয়ার পর এখানটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু এখানে আমার কষানো হয়ে গেছে। তারপরে এখানটা আমি টক দইয়ের বাটি ধোয়া জলটা এখানটায় কিন্তু আমি ঢেলে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তারপরে ঢাকনা খুলে কড়াইতে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। তারপরে এখানটা কিন্তু ঢাকনা দিয়ে ভালো করে মাছগুলোকে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ঢাকনা খুলে নিলেই তারপরে আমাদের রেডি হয়ে যাবে দই কাতলার রেসিপি। তো বন্ধুরা, তোমাদের দই কাতলার রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার।